কিছুই জানি না। তাই বলে এই অসুস্থ অবস্থায় তোমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ওগো তুমি কথা বলো, শুধু একটিবার কথা বলো। ওগো তুমি কথা বলো। সবসময় ভেসে ওঠে। আপনি কি বলছেন? আপনি না, তুমি বলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তা কি করে হয়? আমার তো কিছু নেই, আমি তো একটা পথের বাউল। আমার কিছু দরকারও নেই, আমার শুধু দরকার তোমাকে। আবেগ আর ভালোবাসা দিয়ে মানুষের পেট চলে না। তোমরা কোনোদিন খিদের যন্ত্রণা বুঝতে পারোনি তো, তাই তোমরা জানো না। যেদিন আমাদের বাড়িতে আঁকা চলে না, সেদিন চলে আমাদের পেট। এইভাবে না খেয়ে তুমি আমাদের বাড়িতে থাকতে পারবে তো? হ্যাঁ পারবো, খুব পারবো, কিন্তু তোমাকে হারিয়ে যে থাকতে পারবো না। তুমি আমায় এত ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আচ্ছা চলো না আমাদের বাড়ি, আমার মার সাথে তোমার পরিচয় করে দেবো। কি পরিচয় করাবে? আরে চলোই না। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বু, মা, দেখো কাকে নিয়ে এসেছি। কে এসেছে? এসেই বাউল, যে আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা। সেদিন যদি তুমি না থাকতে আমার মেয়ের অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। না না ঠিক আছে মাসিমা। এই বিশ্বাসঘাতক জানোয়ারটা তাহলে শ্রাবণীর বাবা? না, এখানের এক মুহূর্ত নয়। কি রে শ্রাবণী, দাঁড়িয়ে থাকলি যে? যা জল মিষ্টি কিছু এনে দে। না না ঠিক আছে, আজকে আমার খুব তাড়া আছে, অন্য একদিন এসে খাবো। শাহিন, আব্বু মা তোমাকে এত করে বললো, তাও তুমি একটু বসতেও পারলে না? না পারলাম না, তুমি আমাকে আর একটা কথা বলবে না। কি হলো? ও হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? কি হয়েছে ওর? বাউল, তুমি সেদিন ওভাবে চলে আসলো কেন বলো তো? তুমি জানো, তুমি চলে আসার পর থেকে আমি বুঝতে পারিনি, ঘুমাতে পারিনি, সবসময় তোমার কথা ভেবেছি। ভাববে না, তুমি আর কোনোদিন আমার কথা ভাববে না। কেন? তোমার এই কেন উত্তরটা আমি দিতে পারলাম না। কেন দিতে পারবে না? তাহলে তুমি আমাকে ভালোবেসে ধোঁকা দিলে। আমি ধোঁকা দিইনি, দিয়েছে তোমার বাবা। আমার এই জীবনটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। না না, এ আমি বিশ্বাস করি না। তাহলে শুনবে সেদিনকার ঘটনা। আজ থেকে প্রায় 15 বছর আগে, আমি তখন খুব ছোট। তোমার বাবা একদিন ওগো, আজ 4-5 দিন হয়ে গেল, ছেলেটার জ্বর ছাড়ছে না, কেঁপে কেঁপে শুধু জ্বর আসছে। বড় কোনো ডাক্তারখানা নিয়ে গেলে হতো না? তুমি ঠিকই বলেছ। এখন যদি ডাক্তার দেখাতে যাই তাহলে ছবি তোলা, চিকিৎসা করা, অনেক টাকা খরচ। আমার কাছে তো 1 টাকাও নাই। যাই হোক, তুমি কোনো একটা ব্যবস্থা করো। তাহলে তাহলে মিলন ভাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি। এর আগেও তো তুমি টাকা ধার করে নিয়ে এসেছিলে, আজ আবার যাবা? ঠিক আছে যাও, কিন্তু যা টাকা নিবা সব হিসাব করে রাখবা। সেখানে আমার আছে, তুমি বাবুর মাথায় পানি ফুটি করে দাও, আমি আসছি। সম্রাট, আয় আয়, ভালো আছিস? ভালো আছি ভাই, একটু সমস্যা বাড়ি তোর কাছে এসেছি। সমস্যা? তোর আবার কি সমস্যা? আসলে 4-5 দিন ধরে আমার বাবুর খুব জ্বর,
তার জন্য তোর কাছে কিছু টাকার জন্য আসলাম। ও বস বস, বল ক টাকা লাগবে? ওই 1000-5 দিলেই হবে। ওগো 1000-5 টাকা ডেমিটা নিয়ে এসো তো। এই নাও। সম্রাট ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? এইখানে সই করে দে। আচ্ছা ঠিক আছে। আর শোন, টাকা পয়সার দরকার হলে তোর আসার দরকার নেই, মাইকে পাঠিয়ে দিস। ঠিক আছে ভাই। সম্রাট তোমার বন্ধু, আর বন্ধু হয়ে ওর জমিগুলো। এই তুই চুপ কর তো, কোথায় কি করতে হবে সেটা আমার থেকে বেশি তুই জানিস নাকি? কই গো মাহি, এইটা রাখো আর আমাকে 1 গ্লাস পানি দাও। তোমাকে বলিনি হ্যাঁ অসুস্থ অবস্থায় তোমাকে গান করতে যেতে হবে না? আমি গান না করতে গেলে তোমরা খাবে কি? আমি তো গান ছাড়া কিছুই জানি না। তাই বলে এই অসুস্থ অবস্থায় তোমাকে? ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। কি রে, সারাদিন খেলাই করবি না বাড়ি যাবি? বাড়ি যাওয়ার লেগে তো ছটফট করছি কেন? ছটফট করবো না, কতক্ষণ আসা হয়ে গেল বলতিনি। চল চল। আর না। ঠিক আছে ঠিক আছে, চ। তুই আমার হাত ধরলি কেন? ছাড় আমার হাত। হাত তো ছেড়ে দেওয়ার জন্য ধরিনি, আদর খাওয়ার জন্য ধরেছি। তোমার ওই নরম হাত দিয়ে আমায় একটু আদর করে দাও না সুন্দরী। ছি, তোর এসব কথা বলতে লজ্জা লাগে না? শান্তর কথা কর। শামলুর গায়ে হাত, তোর কাছ থেকে কিভাবে যে ভালোবাসা ছিনিয়ে নিতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। একটা নিরীহ মেয়েকে এবার ধরেছেন কেন? ওকে ছেড়ে দেন না ভাই। বরং ওকে ছেড়ে দিয়ে আমার একটা গান শুনুন, দেখবেন আমার গান শুনে আপনাদের অনেক ভালো লাগবে। চুপ শালা, গান শুনবে? আপনার দেখে আমি অনেক ভয় পাই, দয়া করে আমার একটা গান শুনুন না। এই শালা তো কথা শুনবে না রে, যা এখান থেকে। বড় ভাই, গান যখন শুনবেনই না, তাহলে এটা কোথায় রাখি? এটা আপনার কাছে রাখুন। এদেরকে একটু নাচ দেখায়। দাঁড়ান, কে আপনি? আপনার বাড়ি কোথায়? আমি এক পথের বাউল, আমার কোনো বাড়ি ঘর নেই। বাউল? আপনাকে দেখে তো বাউল মনে হয় না। কেন, বাউল আবার কেমন হয়? মাথায় থাকবে ঝাঁকু ঝাঁকু চুল, মুখে থাকবে বড় বড় দাড়ি, আর চোখে মুখে থাকবে অশান্তির ছাপ। আপনাকে দেখি তো বাউল মনেই হয় না। তাহলে কি মনে হয় আমাকে? আপনাকে দেখে মনে হয় সিনেমার হিরো। তাহলে আমি এখন আসি। কিরে, সারাদিন কোথায় এড়ি কোথায় থাকিস? তোকে নিয়ে হয় আমার যত চিন্তা। আমাকে নিয়ে তোমার আবার কিসের চিন্তা বাবা? হায় রে হায়, তুই যখন বাবা হবি
তখনই আমার চিন্তাটা বুঝতে পারবি, তার আগে নয়। তুমি যে কি বলো না বাবা। আমার স্বপ্ন তোকে বড় শিল্পী বানাবো। এইভাবে হাটে বাজারে ঘুরে বেড়ালে তা কি সম্ভব? দেখো, তোমার স্বপ্ন একদিন সফল হবে। আচ্ছা ঠিক আছে, হাত পা ধুয়ে চারটে কিছু খেয়ে নে। ঠিক আছে বাবা। বারবার ওই বাউলের কথা এখানে মনে পড়ছে। সত্যি কি আমি বাউলকে ভালোবেসে ফেলেছি? না না, এটা তো ঠিক নয়। তবে ওকে ছাড়া তো আমি থাকতেও পারছি না। শ্রাবণী, এই শ্রাবণী, কি ভাবছিস? হ্যাঁ, বলো মা। কি রে, কি এত ভাবছিলি? কিছু না মা। আচ্ছা ঠিক আছে, আয় খেয়ে নিবি। মা, আমার খিদে নেই। খিদে নেই বললেই হলো? না খেলে শরীর খারাপ করবে না? আচ্ছা ঠিক আছে মা, তুমি চলো, আমি আসছি। কি রে, তুই কোনো কথা বলছিস না যে? তুই এখনো ওই বাউলকে ভুলতে পারিসনি বল? কি করে বলবো বল? যাকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছি তাকে কি ভোলা যায়? একদিন দেখাতেই তুই এত ভালোবেসে ফেললি? যাকে ভালো লাগে তাকে একদিন না, এক ঝলক দেখলে আর ভোলা যায় না। ওর চেহারাটা মনে কর, ওকে কি দেখি মনে হয় ও বাউল? কিন্তু ওর মনের মধ্যে অনেক দুঃখ আছে জানিস। দুঃখটা কিসের সেটা আমাকে জানতেই হবে। তা তো জানবি, তাকে পেলে তো। আমি যদি সত্যি ওকে ভালোবেসে থাকি, কোনো না কোনো একদিন দেখা হবে। দেখ শ্রাবণী, একটা গানের সুর ভেসে আসছে, মনে হচ্ছে কে যেন গান করছে। এত সুন্দর মিষ্টি গলা, এ তো আমার বাউলের গলা। ওই তো আমার বাউল। পরাণ খুইলা ভালোবাসিলাম শুধু